দেউলিয়া হয়ে কার্যক্রম বন্ধ করল মার্কিন এয়ারলাইন্স স্পিরিট। সাশ্রয়ী বিমান ভ্রমণের পথিকৃৎ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্স দীর্ঘ ৩৪ বছরের পথ চলা শেষে তাদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের আকাশচুম্বী দাম বৃদ্ধি এবং দীর্ঘদিনের ক্রমবর্ধমান আর্থিক সংকটই এই পতনের মূল কারণ। কোম্পানিটি দেউলিয়া হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গত ২ মে থেকে তাদের সব অপারেশন গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গত ২৫ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতে কোনো বড় প্রতিষ্ঠানের এমন নাটকীয় বড় ধরনের পতনের ঘটনা। আসন্ন সংখ্যার বিচারে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৮ম বৃহত্তম এই এয়ারলাইন্সটি বেশ কিছুদিন ধরেই বড় ধরনের লোকসানের মুখে ছিল। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের সাথে একটি বেলআউট বা বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে দীর্ঘ আলোচনা চললেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে এই বিমান সংস্থাটি তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাবে কোম্পানিটির প্রায় ১৪,০০০ নিজস্ব কর্মীসহ অন্তত ১৭,০০০ পেশাজীবী এক নিমেষে তাদের কর্মস্থান হারিয়েছে, যা মার্কিন শ্রমবাজারে এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। স্পিরিট এয়ারলাইন্স বন্ধ হওয়ার ফলে রাতারাতি কয়েক লাখ যাত্রী চরম ভোগান্তির মুখেও পড়েছেন। শুধু চলতি মে মাসেই প্রতিদিন গড়ে ৩০০টি করে মোট ৯,০০০ ফ্লাইট এবং প্রায় ১৮ লাখ আসন পূর্ব নির্ধারিত ছিল, যা এখন বাতিল হয়ে গেছে এবং সবাই এই নিয়ে দুশ্চিন্তায় আছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের গ্রাহক সেবা কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে এবং যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শও দিয়েছে। সরাসরি কেনা টিকিটের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট বা ডেবিট কার্ডে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভাউচার বা রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করা যাত্রীদের অর্থপ্রাপ্তির বিষয়টি এখন আদালতের আইনি প্রক্রিয়ার উপরে ঝুলে আছে। স্বল্পমূল্যের টিকিটের মাধ্যমে মার্কিন এভিয়েশন শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল স্পিরিট। হ্যান্ডব্যাগ বা ছোট ব্যাগের জন্য আলাদা ফি নিয়ে মূল টিকিটের দাম কমিয়ে রাখা ছিল তাদের আল্ট্রা লো কস্ট মডেলের মূল ভিত্তি। এখন এই বড় সংস্থাটি বাজার থেকে সরে যাওয়ায় প্রতিযোগিতার অভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে টিকিটের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে মার্কিন অন্য কয়েকটি এয়ারলাইন্স স্পিরিটের রুটগুলোতে ভাড়ার উপর একটি নির্দিষ্ট ফেয়ার ক্যাপ বা ঊর্ধ্বসীমা নির্ধারণের আশ্বাস দিয়েছে, যাতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।